আসসালামু আলাইকুম প্রিয় দর্শক সকলকে স্বাগত জানাই। জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে অভিবাসীদের অনেকগুলো ইনফরমেশন যা জানার অপেক্ষায় রয়েছেন। আপনি নিজে জানুন, একজনকে এই তথ্যটি জানান ভিডিওটি শেয়ার করে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি লাইক ফলো করে যুক্ত থাকলে প্রতিদিনের আপডেট তথ্য প্রতিদিন দেখতে পাবেন। এপ্রিল মাসের 22 তারিখ। আপনি কোন দেশ থেকে এই ভিডিওতে যুক্ত হয়েছেন কমেন্টস করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টসের রিপ্লাই করা হবে। এই ভিডিওটি দেখছেন ইউটিউব, ফেসবুক দুই প্ল্যাটফর্ম থেকে। আমরা প্রতিদিনই আপনাদেরকে এই গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে যাচ্ছি। জীবন এবং জীবিকার সন্ধানে আরও উন্নত একটি ভবিষ্যতের আশায় বিটি মাটি বিক্রি করে ধার দেনা করে সুদের উপরে টাকা নিয়ে বাংলাদেশিদের ইউরোপে যাওয়ার যে চেষ্টা তা অব্যাহত রয়েছে। অনিয়মিত অভিবাসন এবং আন্তদেশীয় অপরাধ নিয়ন্ত্রণে প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সীমান্ত পুলিশ তল্লাশি শুরু করেছে জার্মানি। সিদ্ধান্তের সমালোচনা করেছেন প্রতিবেশী দেশগুলো। জার্মানির সঙ্গে 9টি দেশ সীমান্ত রয়েছে। আগামী সেপ্টেম্বর পর্যন্ত থাকবে এই নিয়ন্ত্রণ, যা এরই মধ্যে প্রিন্ট এবং ইলেকট্রনিক্স মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যায় কিভাবে তারা কাজ করছে এবং এটি নিয়ে বিশ্লেষণও শুরু হয়েছে। প্রিয় দর্শককে এই ব্যাপারটিকে আপনি কিভাবে দেখছেন কমেন্টস করবেন। সাম্প্রতিক সময় ইউরোপের দেশগুলোর প্রতিনিয়তই যে সিদ্ধান্ত বা তাদের যে কঠোর অবস্থান, এই পরিস্থিতিতে অবৈধভাবে ইউরোপে যাওয়ার ব্যাপারটি আদৌ কি অভিবাসীদের জন্য চালু থাকবে বা অভিবাসীরা ইউরোপে কি অবৈধভাবে প্রবেশ করতে পারবে? বর্তমান পরিস্থিতি বিবেচনায় আপনার সিদ্ধান্ত আপনাকে নিতে হবে। আপনি কি এই পন্থা বা এই প্রক্রিয়া অবলম্বন করে ইউরোপে আসতে চান, নাকি বৈধভাবে আসবেন? ইউরোপের ডানপন্থী সরকারগুলোর উত্থানের মধ্য দিয়ে অবৈধ অভিবাসীদের ইউরোপের স্বপ্নের সমাপ্তি ঘটছে, যা বারবার প্রমাণিত এরই মধ্যে। এদিকে ধারাবাহিকভাবে লিবিয়া থেকে ইতালির দ্বীপ ল্যাম্পেদুসা হটস্পটে গেম অব্যাহত রয়েছে। সর্বশেষ হটস্পট কর্তৃপক্ষ যে তথ্যটি দিয়েছে, যেখানে জানানো হয়েছে 108 জন অভিবাসীকে উদ্ধার করা হয়। কোস্টগার্ড পেট্রোল বোট সিপি 319 রাত, যেটা 15 জন নারী এবং 9 জন নাবালক 108 জন অভিবাসীকে নিয়ে আসা একটি নৌকার উদ্ধার অভিযান পরিচালনা করেন। এই উদ্ধারের পর সবাইকে নিরাপদ স্থানে হস্তান্তর করা হয়েছে। এই প্রতিবেদনে তারা আরও একটি তথ্য যুক্ত করেছে। অভিবাসীদের ইনফরমেশন অনুযায়ী প্রত্যেক শরণার্থীর 4000 থেকে $6500 পর্যন্ত খরচ হয়েছে এই ল্যাম্পেদুসা হটস্পটে আস্থার পথে বা আসতে গিয়ে। আপনারা জানেন যে রেকর্ড সংখ্যক শরণার্থী প্রতিদিনই প্রবেশ করছে এই হটস্পট কেন্দ্রটিতে। সর্বশেষ তথ্য মতে 303 জন অভ্যর্থনা কেন্দ্রে রয়েছে, 147 জনকে হস্তান্তর করা হয়েছে অন্য একটি স্থানে, এবং গত রাতে হটস্পটে 446 জন অতিথি মোতায়েন করেছিল বা প্রবেশ করেছিল। এদিকে ধারাবাহিকভাবে আফ্রিকার দেশগুলো থেকে স্পেনে শরণার্থী প্রবেশ অব্যাহত রয়েছে। নানান প্রতিকূলতা, বাধা বিপত্তিও এই প্রক্রিয়াকে থামাতে পারছে না, যা এরই মধ্যে আপনারা অবগত রয়েছেন। এদিকে লিবিয়া থেকে ইতালি আসার পথে একটি নৌকা বিপদে পড়ার তথ্য শেয়ার করেছে এনজি সংস্থা অ্যালামফোন। সর্বশেষ এক স্যান্ডেলের দেওয়া বার্তা নিশ্চিত করেছে 100 অধিক অভিবাসী রয়েছে বলে প্রাথমিক অবস্থায় ধারণা করা হচ্ছে। দর্শক, যুক্ত থাকুন নতুন ভিডিও দেখার জন্য।